হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে ভিডিও, অর্থাৎ ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং এই ফ্রি সাইট থেকেই আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। সো কিভাবে ইনকাম জেনারেট করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে শুধু দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনার একটি ব্রাউজার নিতে হবে। এটি আপনি যে কোনো একটি ব্রাউজার নিতে পারেন। এটা হতে পারে ক্রোম ব্রাউজার, হতে পারে মজিলা ফায়ারফক্স, এবং যে মাইক্রোসফটের ব্রাউজারগুলো রয়েছে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখানে এসে লিখব blogger.com। সো আমরা এখান থেকে blogger.com এর যে ওয়েবসাইটটি রয়েছে সর্বপ্রথম আমরা এটাকে ক্লিক করে দেব। তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়েট করার সময় আপনাকে আপনার যে জিমেইলটি রয়েছে সেটি দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম, এবং আমাদের যে জিমেইল রয়েছে আমরা এখান থেকে আমাদের জিমেইল পাসওয়ার্ড যেটা চাবে সেটা কিন্তু আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের জিমেইলটি দিয়ে দিলাম, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ওকে, আমরা এটা ভিডিওটি একটু পুশ করে নেব। পুশ করে নেওয়ার পর আমাদের যে জিমেইলটি রয়েছে সেটি আমরা অবশ্যই এখানে লগ ইন করে নেব। সরি, তার আগে দেখি আমাদের এই যে এখানেই এটা ভুল হয়েছে। আমাদের কিবোর্ডে বাংলা ছিল, যার ফলে কিন্তু এই সমস্যাটি হয়েছে। ওকে, তাও ইনফরমেশন ভুল, বাংলা ইংলিশে আছে। দেখা যাক। সো ওকে, আমি এটা এখন করতে যাচ্ছি না। তো আমাদের এটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি আবার এখানে blogger.com-এ যাই, এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দেবো এবং এখানে ক্রিয়েট করে নেব। আবারও চাচ্ছে, ওকে, অটোমেটিক জিমেইল হয়ে গেছে। এখন হলো আপনাকে আপনার যে ব্লগার, চুজ দি নেম অফ ব্লগার, আপনার ব্লগার যে নামটি রয়েছে সেটি আপনারা দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আমার যে ওয়েবসাইট রয়েছে অন্য একটি নাম দেই, যেমন দেই ওকে, এটি দিয়ে আমি নেক্সট ক্লিক করে দিলাম। এখন মেন হলো আমাদের ব্লগারের যে ইউআরএলটি হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে এখানে। তো এখানে আমি কি দেব, 2024 সফটওয়্যার। তো দেখুন, যখনই আপনাদের এখানে নামটি অ্যাভেলেবল হবে এখানে কিন্তু নেক্সট যে বাটনটি রয়েছে সেই বাটনটি কিন্তু দেখাবে। তো এখানে আমরা নেক্সট করে দিলাম, এবং ডিসপ্লে নাম, আপনার যে ডিসপ্লে নামটি রয়েছে তো সেটা আমি দিয়ে দিলাম ডিসপ্লে নামটি দেওয়ার পর আমি এখানে সিম্পলি ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। সো এখন হলো আমাদের যে ওয়েবসাইটটি সেটি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কি প্রসেস হয়ে গিয়েছে। এখন এখানে বাম পাশে অনেকগুলো দেখতে পারবেন। এখন আমাদের যে সাইটটি ক্রিয়েট হলো দেখি তার অবস্থা কীরকম দেখা যায়। তো এই যে দেখতেছেন ভিউ ব্লগ, এখানে আমরা রাইট বাটন
ক্লিক করে যদি এখানে নিউ ট্যাব নেই, তো এই হলো আমাদের এই একটি ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেল বা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। ওকে, একটা আপনারা কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আর্নিং, অবশ্যই আপনারা এই অ্যাডসেন্স কিভাবে পাবেন এগুলো হলো পরের ধাপ, এগুলো আমি সবগুলো আপনাদের শেখাবো। সর্বপ্রথম আমাদের কি ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গিয়েছে, আমি আবারও দেখাচ্ছি, ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটাকে একটি থিম দেব। তো বিভিন্ন প্রকার থিম রয়েছে, সেটি আপনি কিনে নিতে পারেন এবং অবশ্যই বিভিন্ন জায়গায় রয়েছে। তো আমি এখানে কি করব দেখুন, এই যে এডিট এইচটিএমএল, আমি এটাতে ক্লিক করে দেব। ওকে, দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল এ চাপ দিয়ে সম্পূর্ণ ডিলিট করে দেব। ওকে, আমার এটি এখন ফাঁকা। আমাদের যে এইখানে আমার একটি থিম রয়েছে, এটাকে আমি কি করব, এডিট, সেটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা কি করব, কপি করে নেব। ওকে, এটার কাজ শেষ। আমাদের যে ব্লগ সাইটটি রয়েছে, আমরা এখানে গিয়ে কি এটাকে কন্ট্রোল ভি করে দেব। ভি করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো HTML কোড থাকবে, এটা আপনাদের ভয়ের কোনো কিছু নাই। জাস্ট এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটন আমরা ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন প্রসেস হচ্ছে এবং দেখুন আপডেট সাকসেসফুল, অর্থাৎ আমাদের যে থিমটি রয়েছে এটি কিন্তু কমপ্লিটলি আপডেট হয়ে গিয়েছে। এবং আমরা এটা ব্যাগে যাব এবং আমাদের ওয়েবসাইটে আমরা আবার পুনরায় চেক করব যে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন। সো দেখতেই পাচ্ছেন এরকম একটি আলট্রা 4K একটি মুভির মতো একটি থিম রয়েছে, এই থিমটি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটাকে সাদা মাঠা দেখা যাচ্ছে, কোনো কিছুই নাই, নো রেজাল্ট ফাউন্ড। আমরা এখান থেকে কি করি দেখুন, আমাদের যে পোস্ট করব, অ্যাকচুয়ালি আমাদের ব্লগে যে পোস্ট করব, আমরা যে পোস্টে আসব, পোস্টে আসার পর দেখুন এখানে আমাদের নিউ পোস্ট অর্থাৎ প্লাস চিহ্ন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব এবং আমরা ধরুন লিখে দেব লেটেস্ট MOVI, লেটেস্ট মুভি। এবং আমরা এখানে আমাদের লেভেলটা এখান থেকে আমরা ক্রিয়েট করে দিতে পারি যে NEWMOVE, এখানে আমরা কমা ব্যবহার করব, জিনিসটা খেয়াল রাখবেন, কমা ব্যবহার করব। ওকে, এখন আমরা এখানে কিছু লিখতে পারি, ধরুন নিউ MOVE, নিউ মুভি। সো এটাকে আমরা কি করব, বড় করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লার্জ রয়েছে এবং এখান থেকে আমাদের ফন্ট রয়েছে, এখান থেকে আমরা ফন্টগুলো ইউজ করতে পারি এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট কালারে ক্লিক করে দিলাম। হচ্ছে না, আচ্ছা আমরা এটাকে কপি কাট করি, আচ্ছা এটা পরে এডিট করা যাবে, তাতে সমস্যা নেই, আমরা এটা পরে দেখি। এখন আমরা এটাকে এন্টার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন লিংক এবং ইমেজ, এখানে ভিডিও দিতে পারবেন। তো আমরা একটি ইমেজ নিয়ে এসে আপলোড করি। তো যেহেতু আমি কোনটা দেই, ধরুন আমার এই যে থাম্বনেলটি রয়েছে এটি আমি আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তো এরকম একটি নির্দিষ্ট, এটাকে আপনারা সাইজ করে নিতে পারেন এবং এখানে
ডাউনলোড, এখান থেকে আপনারা যে কোনো একটি লিঙ্ক দিতে পারেন। তো জাস্ট এখান থেকে আপনারা ধরুন আমি এই লিঙ্কটাও আপনারা এখান থেকে ধরুন, জাস্ট এই যে আপনাদের দেখতে লিঙ্ক, আমরা এখান থেকে লিঙ্ক দিয়ে নিউ ট্যাবে দিয়ে দেব। তাহলে এটা একটি লিঙ্ক আপ হয়ে গেল। এটা আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, এই হলো আমাদের লিঙ্ক। এখন আমরা কি করব, আমরা এটাকে প্রাইভেট দেখতে পারি যে আমাদের পোস্টটি কেমন হলো। এই দেখুন একটি পোস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আমরা কি করি, পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলাম, কনফার্ম। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট আমরা একটু ব্যাগে চলে যাব এবং এখানে রিফ্রেশ করব। আমাদের একটি পোস্ট হয়ে গেছে এবং কোথায় হয়েছে, নিউ মুভি নামে একটি যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু আমাদের এই ক্যাটাগরিটি হয়ে গেছে। এখন যদি আমি নতুন একটি ক্যাটাগরিতে নিউ মুভির মধ্যে দিতে চাই, তাহলে কিন্তু এই নিউ মুভির যে ক্যাটাগরি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এই বিষয়গুলো আমি ধীরে ধীরে আপনাদের শেখাবো। এখন আমরা চলে যাব আমাদের ব্লগটি দেখে এখন কেমন দেখা যাচ্ছে। সো এখানে আমাদের একটি পোস্ট এসেছে, ছবিটি আসেনি, ছবিটা অনেক বড়, এখানে পোস্টের জন্য ছোট একটি ছবি দিতে হবে। সো তারপর আমরা পোস্টে ক্লিক করব। তো দেখুন আমাদের পোস্টে যে ছবি এবং লিঙ্কটি রয়েছে, এখানে আমরা ক্লিক করলে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে। এরকম আমরা একটি ওয়েবসাইট তৈরি করলাম। এখন আপনি যতগুলো পোস্ট করবে সবগুলো এখানে শো করবে। এখানে শো করবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট পলিসি এবং এগুলো আপনারা পরে দেখাবো। তো এখন আপনাদের যে মেন কাজটি রয়েছে, এখান থেকে আপনারা কি লেআউট বা পেজ, আপনারা এখানে পেজ তৈরি করতে পারবেন। যেভাবে আমরা পোস্ট তৈরি করলাম সেভাবে আপনারা পেজও তৈরি করতে পারবেন, সেম একই জিনিস, পোস্ট এবং সেম একই জিনিস। এখন আমাদের যে মেন কাজটি করতে হবে, আমাদের কিছু লেআউটের কাজ রয়েছে। এখন এই যে লেআউট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো রয়েছে, মেনু, ফুডার, HTML, এই যে টপ হেডার, অ্যাড। আমাদের মূলত এই অ্যাডগুলো আমরা বসাবো নেক্সট ভিডিওতে, হয়তো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো যে আমাদের এই অ্যাডগুলো যে হয়তো আমরা বসাবো। এই যে গ্যাজেট রয়েছে, এখান থেকে আমাদের এখান থেকে আমরা জাভাস্ক্রিপ্ট, অ্যাডসেন্স রয়েছে, জাভাস্ক্রিপ্ট, এই যে HTML, জাভাস্ক্রিপ্ট, এখান থেকে আমরা আমাদের অ্যাডস্টার বা বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের যে অ্যাডগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করতে পারব। করার পর আমরা সেম এখান থেকে কিছু ইনকাম করতে পারবো। তো অবশ্যই এখানে আমি দেখিয়ে দিই আমাদের যে নেটওয়ার্কটি রয়েছে, এখান থেকে আমাদের যেভাবে অ্যাডগুলো আসে, দেখুন এভাবে ক্যাটাগরি যে রয়েছে, ক্যাটাগরি থেকে এগুলি যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে এরকমভাবে অ্যাড চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু একটি অ্যাড শো হয়েছে। এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাইস, ফ্রি একটি ওয়েবসাইট, অর্থাৎ এখানে আমার মনিট্যাগ অ্যাড ট্যাগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ব্লগ সাইট। তো এই সাইট থেকে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো এরকম একটি সাইট কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। দেখুন এরকম ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনারা ক্যাটাগরি অনুযায়ী আর্নিং করতে পারবেন। সো এইরকম 4K থেকে শুরু করে দেখুন অ্যাড এরিয়া, এখান থেকে আমরা এই যে অ্যাডগুলো রয়েছে এগুলো আমরা ধীরে ধীরে অ্যাড নেটওয়ার্ক সেট করব। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে আমরা একটি ফ্রিতে ওয়েবসাইটে খুলে নিলাম। এরপর এখানে সেটিংসের বিষয় কিছু রয়েছে, অবশ্যই এগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। HTTPS এটি আপনাকে অন করে দিতে হবে এবং এখানে এটা অন থাকবে, মেটা ট্যাগ এটাকে অন করে দিবেন
রোবট টিএক্সটি এটা আমরা অন করে দেব। হেডার ট্র্যাক্স আমরা অন করে দেব, এটাও অন করে দেব। টাইটেল এটা থাক, আমরা এটা অন করে দেব। ওকে, এখানে বিভিন্ন প্রকার অপশন রয়েছে। এর মধ্যে দেখুন এই যে এখানে ম্যাক্স টু, অর্থাৎ আমাদের যে পোস্ট রয়েছে সেটি কতটি শো করবে। এখন আমরা এটা বুঝতে পারছি না যে পোস্ট কতটি শো করবে। এইখানে আমি এটা কেটে দিই, আমরা এখানে আসব। আসার পর যখনই আমরা এটা দেখতে পারবো এখানে যে একটা পোস্ট রয়েছে এখানে 10টা পোস্ট শো করবে, এবং আপনারা এখানে যদি 20টা দেন 20টা শো করবে। সো এইটা হলো এইটার কাজ। এবং এখানে আরও কিছু কাজ রয়েছে, এটা অবশ্যই সাবডোমেইনের যে হিসাবগুলো, এটি হলো আপনার সাবডোমেইন হলো যখন আপনি একটি ডোমেইন কিনবে সেটির সাথে সাবডোমেইন এই ব্লকটি অ্যাড করে দিলে আপনার ব্লকটি কিন্তু অর্থাৎ অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাডসেন্স হলো গুগলের একটি অ্যাড নেটওয়ার্ক। এর জন্য আমরা অবশ্যই ফ্রিতে যেহেতু আমরা কাজ করব সেক্ষেত্রে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে নিলাম। বিভিন্ন প্রকার থিম রয়েছে, থিম দিয়ে আপনাদের মনের মতো ব্লগ ওয়েবসাইটগুলো তৈরি করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে খুব সহজেই একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।